প্রত্যেকে কিন্তু এখানে ইন্ডিয়া প্লেয়ার। আর আপনারা এখানে জানেন হয়তো এই মুহূর্তে দীপকদা আমাদের ফুটবল খেলে একটা প্লেয়ার যে অর্জুন অ্যাওয়ার্ড পায় সেটা কিন্তু দীপকদা আছে। দীপকদার জন্য একবার হাততালি দিন। গ্রেট ফুটবলার কেন আমরা জানি প্রত্যেকে, কালবিরও আছে। দেখুন ভীষণ ভালো পরিবেশ। রিটনদাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসি এখানে প্রায় ম্যাচ খেলি, কিন্তু আপনাদের এখানে যা পরিবেশ দেখছি মনে হচ্ছে যেন আমরা ISL খেলা খেলতে এসেছি। সত্যি আপনাদের যদি ম্যানেজটা যদি কাউকে দেওয়া হয় আপনাদের দর্শকদের, এত ভালো দর্শক আর এরকম ভাবে বসে আছে, একটা পরিবেশ তৈরি করেছে, মানে ভাবা যাচ্ছে না যে আমরা কোথাও একটা ম্যাচ খেলতে এসেছি, মনে হচ্ছে না সত্যি ISL ম্যাচ খেলতে এসেছি। খেলা উপভোগ করুন। আমাদের দেখুন আমরা সবাই অলমোস্ট খেলা ছেড়ে দিয়েছি, আমাদের কাছ থেকে বেশি আশা করবেন না। সুলে মুসা এসছে, সুলে মুসা খেলবে আমাদের সঙ্গে। আপনারা এনজয় করুন, খেলা দেখুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ষষ্ঠী দুলে ভারতীয় দলের হয়ে খেলেছে। ষষ্ঠী দুলে, ষষ্ঠী একটু এসো। ষষ্ঠী আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। আচ্ছা, এবার যাকে আমি একটু রাখছি ষষ্ঠী দুলে ভারতীয় দলে খেলেছে মুসা। মুসা প্লিজ কাম। মুসা প্লিজ প্লিজ প্লিজ। মুসা প্লিজ কাম। My very good friend Sule Musa, East Bengal ছিল। তখন ঠিক আছে, আস্তে আস্তে সরি ঠিক আছে, এই বন্ধ করো। যখন সুলে মুসা, ওপকু, জ্যাকসন আর ব্রাউন এলো, তখন ময়দানে ইস্ট বেঙ্গলের দর্শকদের একটা বার্তা এলো যে এলো ঘানা চিমা কানা। সেই চিমাকে যারা কানা করে দিয়েছিল তাদের মধ্যে একজন সুলে মুসা। আরে দিস ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাটমসফিয়ার। কিন্তু আমি ওর সাথে ইংরেজিতে কথা বলবো না। প্রথমেই এই অঞ্চলটা, আসসালামু আলাইকুম সুলে মুসা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। সূরা ফাতিহা ফর এভরিবডি। ইয়েস, সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আমিন। আমিন। একটু বাংলা 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 না হলে হয়? কেমন আছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। মমতা আর মুসা, মুসা এই দুটো নাম এডুকেশন। He is the main organizer, my little brother হাফিজুর রহমান লিটন। আচ্ছা, অতিরিক্ত যারা আছো আমি অনুরোধ করছি মাঠটা ছেড়ে দেওয়ার জন্য, এবং প্লেয়ার যারা আছে কল্যাণদা লাইন আপ করে দেওয়ার জন্য। উজ্জ্বলদা তোমার টিমকে লাইন আপ করাও। অতিরিক্ত যারা আছে আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করছি মাঠটা ছেড়ে দেওয়ার জন্য, মাঠটা ছেড়ে দেওয়ার জন্য। এবং ফটোগ্রাফার, আমাদের দাদা ফটোগ্রাফার দাদাকে আমি মাঠে ডাকছি। আমার সঙ্গে অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপক মন্ডল, কনগ্রাচুলেশন। অসীম বিশ্বাস, আমার মনে হয় এই প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার অসীম। ডেনসন কেরল থেকে এসে আমাদের প্রিয় বন্ধু হয়ে গেছে। আর আসিয়ান কাপ জয়ী দল এবং ভারতীয় দলের সদস্য আমাদের প্রিয় ষষ্ঠী দুল। সকলকে নিয়ে ম্যাচটা শুরু করো। হ্যাঁ, শুরু করো শুরু করো। এই মাঠটা ফাঁকা করো, এবার লাইন আপ করো। মতি একটু বাঁশি বাজাও। আর আমাদের রাজারহাটের খেলোয়াড়দের সাথে একটু পরিচয় করিয়ে দিই। সুব্রত ঘোষ, সুব্রত ঘোষ একটু হাত তোলো। গোলকিপার সুব্রত ঘোষ। জাকির ভাই একটু হাত তোলো। জাকির ভাই কোথায়? জাকির ভাই। এবার জাকির হোসেন, চির সবুজ, আমাদের ভীষণ প্রিয়। সুবীর ভারতীয় জুনিয়র দলের হয়ে খেলেছেন, রাজারহাটের ছেলে সুবীর। আচ্ছা, এরপর মহিদুল। মহিদুল কোথায়? আমাদের আটঘড়ার ছেলে মহিদুল। আয়ুব আলী, অত্যন্ত ভালো ফুটবলার আয়ুব আলী। আয়ুবকে শুভেচ্ছা। মুজাফফর কোথায়? কল্যাণদা। মুজাফফর। এরপর মাহাতো, সরদীপ মাহাতো। মাহাতো হাত তোলো। উজ্জ্বল মন্ডল এতক্ষণ আয়োজন করছিলেন। নুরুল হুদা। নুরুল কোথায়? দীপঙ্কর ঘোষ।
দীপঙ্কর আমাদের ডাকু। আর এরপর আমি সঞ্জয়কে শুভেচ্ছা জানাচ্ছি। সঞ্জয় আর আমাদের প্রিয় চলে এসো। মিন্টু প্রত্যেকে চলে এসো। মিন্টু লুকোচ্ছে। अरे गाना ऐकलं नाही काय আমি অনুরোধ করছি দীপঙ্কর খেলোয়াড়দের সাথে পরিচয়। आएगा कुल्हाड़ेगा माएगा दिहाड़ी आयुष्य मत करेगा मैं आपकी जिंदगी मजदूरी আচ্ছা, আরো একজন আমাদের বিশ্বজিৎ আছে, বাবিদাসের সাথে পরিচয় করার জন্য অনুরোধ করছি। জাফর ভাই, জাফর ভাই আছে আমাদের, অবশ্যই আমাদের মামুনরাও আছে। আমরা সকলে চলছে খেলোয়াড় পরিচিতি পর্ব। এখানে আছে নবাবপুর উৎসব 2025-এর মুখ্য আয়োজক লিটন দা থেকে শুরু করে এখানে আছে বিশ্বজিৎ সাহা, জব্বার ভাই, সঞ্জয় দা, বাপিন দা, মামুন আক্তার। খেলোয়াড় পরিচিতি পর্ব চলছে। আসঙ্গীত সবাইকে নিয়ে তাহলে এইভাবে দাঁড়ালে এইভাবে দাঁড়ালে না শুরু কর, খেলা শুরু কর ভাই। হয়ে গেছে একটু এইভাবে দাঁড়াও না লিটন ভাই ওখানে চলে যাবে। হ্যাঁ একটু এইভাবে দাঁড়াও দাদা, এই লাইট আছে, একটু এইভাবে দাঁড়ালে হেভি ছবি হবে। একটু এইভাবে ব্যাস, এবার ঠিক আছে। হ্যাঁ এইটা খুব সুন্দর। কিছুজন বসে কিছুজন দাঁড়িয়ে। আরে লাল জার্সি গুলো বসে যাও না, এসো সামনে এসো। লাল জার্সি বসে যাও। ঠিক আছে, শুরু হতে চলেছে সেই প্রদর্শনী ম্যাচ যার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম। লিটন একাদশ বনাম কলকাতা একাদশ। আমি মাঠটা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করব। গানটা বন্ধ করতে হবে। গান उठाएगा कुल्हाड़ेगा माएगा दिहाड़ी आयुष्य मत करेगा मैं आपकी जिंदगी मजदूरी मैं तो रोक के बताशेगा দাদা গানটা বন্ধ করতে, গানটা বন্ধ করতে বলে। গান এদিকে আছে লিটন একাদশ। এদিকে আছে লিটন একাদশ। हमारा एक संगठन है, लेकिन हम जैसे ज्यादा जिंदा नहीं बचे। अब समय आया है, जो श्रीराम का असली वारिस है वो इसे এদিকে আছে কলকাতা একাদশ। এদিকে আছে কলকাতা একাদশ আর ওদিকে আছে লিটন একাদশ। कौन सा छत्रपति शिवाजी महाराज का खजाना। मेरा नाम डॉक्टर रवि पटेल है। मेरे साथ में दो कॉलीग्स हैं, आदित्य और प्रिया। जो भी होगा साथ में देखेंगे। अब खजाना ढूंढते रहेंगे।
मैं बोलूं ये शर्ट पीला है तो भरोसा रखो शर्ट पीला है। আমরা চলে যাচ্ছি মাঠে। বন্ধ করো, বন্ধ করো। একদিকে লিটন একাদশ লাল জার্সি পরে, অন্যদিকে কলকাতা একাদশ। খেলা শুরু করো মতি। লিটন একাদশে যারা খেলছে আমাদের রাজারহাটের এক সময়কার নামী খেলোয়াড়েরা, অন্যদিকে কলকাতা একাদশে আমাদের প্রত্যেকে বিখ্যাত খেলোয়াড়। এদিকে আছে লিটন একাদশ আর এদিকে আছে কলকাতা একাদশ। এটা একটা এক্সিবিশন ম্যাচ হচ্ছে, রিয়েলি বিগ ম্যাচ, যেহেতু আমাদের ইন্ডিয়ান স্টারদের নিয়ে ফুটবল খেলা। তুমি গোল করে দিতে। শুরু হয়ে গেল। লিটো থেকে অসীম, টেনশন দেবদাস শট করেছেন, বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে থ্রোইন। রহিম নবী, অসীম, সেখান থেকে মুজাফফর, বল চলে গেল রহিম নবী, সুলে মুসা, ছোট্ট পাশে রহিম নবী পাস করে দিয়েছেন টেনশন। অসীম, আয়ুব থেকে সুবীর, মইদুল, আয়ুব, সুবীর, ছোট্ট টোকায় বাপ্রান্ত বরাবর সুবীরের কাছে বল। বল দখলের লড়াই অসীমের সঙ্গে এবং ফ্রি কিক। মুজাফফরের কাছে বল। মুজাফফর আই লিগ খেলেছে, প্রান্ত বদল করে ডান দিকে সুব্রত ঘোষ, রহিম নবী আমাদের কল্যাণের কাছে 3 নম্বর জার্সি, এটা হলো রহিম নবী আমাদের। কল্যাণ থেকে সুলে মুসা পাস করে দিয়েছেন দীপক মন্ডল, অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপক মন্ডল। এরপরেই কিন্তু ফাইনাল ম্যাচ। অসীম, কল্যাণের পায়ে বল। ছোট মাঠে একটা সময় কল্যাণ এই উঠে এসে খেলাটা, পশ্চিমবঙ্গে এটা হয়তো অনেকে জানেন না যে 7 সাইড মাঠে গোলকিপার উঠে এসে খেলাটা কল্যাণী কিন্তু প্রথম প্রচলন করে। আয়ুব, আয়ুব থেকে সুব্রত, ডান দিক থেকে আক্রমণ চমৎকার ভাবে মুজাফফরের পায়ে বল। লিটন একাদশের আক্রমণ, শট করলেন, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো করতে যাচ্ছেন ডাকু, সুব্রত, বল চলে গেল আবার মাঠের বাইরে। থ্রোইন, প্রথমার্ধের খেলা চলছে। জাকির হোসেন, সেখান থেকে আয়ুব, ব্যাক পাসে গোলরক্ষক সুব্রত ঘোষ, গোলকিপার সুব্রত, সুবীর, সুবীর থেকে আয়ুব, দীপঙ্কর, ডান দিক থেকে আক্রমণ, ফরওয়ার্ড থ্রু অসীম বিশ্বাস, এই প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার। স্যাফ গেমসে বাইচুং এর পাশে খেলেছেন এবং ভারতকে স্যাফ গেমস জিতিয়েছিলেন অসীম। অসাধারণ স্ট্রাইকার, অশোকনগরের ছেলে জাকির হোসেন। বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে থ্রি।
যা মিসপাস করে ফেললো। সুযোগ পেয়েছিল কিন্তু গোলকিপারের ভূমিকায় চমৎকার বডি ফেলেছিল। মমতা গোল হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। লিটন একাদশ সুবীর 1-0 ব্যবধানে এখনই এগিয়ে যেতে পারত। অবশ্যই বল চলে গেল মাঠের বাইরে। অসীম দা এলভিডো ডিকোনা গুড বল পাস করে দিয়েছে ওখানে নবী। চমৎকার শট। শটটা দেখো। প্রদর্শনী ম্যাচ চলছে, পরেই আমাদের ফাইনাল। আলভিটো হিট করেছেন, বল চলে গেল মাঠের বাইরে। সাদ্দাম বাঁ সাইডে কোথায় স্ক্রিনে হাত দিতে দেখো। আক্রমণ সুবীরের কাছে বল, সুবীর থেকে জাকির হোসেন, আয়ুব ডান দিক বরাবর আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে। সুলে মুসা, ডেনসন, সুলে মুসা, অপ্রান্ত বরাবর আক্রমণ, সেখান থেকে দীপক থেকে বল চলে গেল সুলে মুসা। ছোট্ট টোকায় টেনশন দেবদাস কেরল থেকে এসে আমাদের বাংলায় থেকে গেছেন। আলভিটো গোয়ার খেলোয়াড়, কিন্তু সালগাঁও কাপ থেকে ইস্ট বেঙ্গলে এসে ভারতীয় দলে খেলেছে। মইদুল মুজাফফর, ছোট্ট টোকায় মইদুলের কাছে বল, বিপদ হতে পারে, কিন্তু টেনশন আলভিটো আইএফএ শিল্ডের একটা খেলার কথা মনে আছে, মোহনবাগানের বিরুদ্ধে অনবদ্য ফুটবল খেললেন আইএফএ শিল্ডে। অসীম, ডেনসন, আবার আলভিটো, মাঝমাঠ বরাবর খেলা চলছে, শট করেছেন, বল চলে গেল মাঠের বাইরে। প্রান্ত বরাবর আক্রমণে ডেনসন দেবদাস, ছোট্ট টোকায় আলভিটো, দিক পরিবর্তন করে আবার ডেনসন। নবী ভারতবর্ষের অন্যতম ভার্সাটাইল ফুটবলার বলা হয় নবীকে। এই মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল এখনো পর্যন্ত যা ছিল তাই। আপনার ভাই আবার সেদিকে দিয়ে এসছেন, একটু আগে এলে মাঠে নামিয়ে দিতাম না। বলতে চাইছে যে তোরা বল এলোমেলো মারছিস না, আমাকে পাস দে খেল, তাহলে আমাকে এনেছিস কেন, আমার বল দিস না। ও ভাই কি হেড দিল। ছোট্ট টোকায় মুসা করলেন,
সুবীর। বল চলে গেল আইবের কাছে। আইব থেকে মইদুল, মুজাফফর, দীপক মন্ডল, আবার মুজাফফর, ফাউল, ফ্রি কিক লিটন একাদশের। নবাবপুর দাদা, নিউ টাউন নবাবপুর। চমৎকার একটা মুহূর্ত, আমরা শট করতে যাচ্ছেন। ও ভাই, শট করলেন, বার পোস্টে লাগলো। অনবদ্য শট আইবে। আলভিটো, আলভিটো, সুলে মুসা, পাস করে দিয়েছেন টেনশন, অসীম, এরপরেই ফাইনাল খেলা হবে। সুলে মুসা, ছোট্ট টোকায় অসীম, টেনশন, দীপক, আলভিটো, দীপক, সুলে আচ্ছা, মুসা। 10 নম্বর প্লেয়ারটা কি নাম দাদা আমি জানি না, আর কোন ক্লাব খেলে আমি জানি না দাদা। আমাদের মঞ্চের বাঁদিকে যে এলইডি স্ক্রিন আছে, সেখানে যে দর্শকরা আছেন, এলইডি স্ক্রিনে আপনারা হেলান দিয়েছেন, এলইডি স্ক্রিনটা দেখুন, ওখানে সমস্যা তৈরি হয়েছে। আমি ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে বলবো, মঞ্চের বাঁদিকে এলইডি স্ক্রিনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু সরিয়ে দেবেন, ওখান থেকে সরিয়ে দিন। দীপক মন্ডল, আলভিটো, এগোচ্ছেন আলভিটো, আলভিটো ডিকুলহা, ডেনসন, ছোট্ট টোকায় অসীম বিশ্বাস, ডান দিক বরাবর আক্রমণ, সেন্টার। এক্ষেত্রে কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল জাকির হোসেন। দীপক মন্ডল, সুলে মুসা, রহিম নবী, আবার আক্রমণে মুজাফফর, আমাদের লাউহাটির ছেলে মুজাফফর, মইদুল, নবী, আক্রমণ। একটি বাচ্চা তানভীর, নবাবপুরের বাচ্চা তানভীর, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবাবপুরের বাচ্চা, আপনারা যারা নবাবপুরের লোকরা আছেন তারা যদি তাকে দেখেন মঞ্চের কাছে নিয়ে আসবেন, তার বাবা মা তাকে খুঁজছে। তানভীর শট করলেন, বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে বল চলে গেল সুব্রত, কর্নার। বল চলে গেল মাঠের বাইরে। আচ্ছা, এই খেলার পরেই আমাদের ফাইনালিস্ট দুটো দলকে আমরা বলবো, তোমরা রেডি হয়ে নাও। চমৎকার ফাটাচ্ছে, মানে কোন আসবে। হ্যাঁ, হিট করেছেন ওখানে নবী, সুলে মুসা শট করলেন, গোল। ডেনসন 1-0 গড়ানোর শটে
কলকাতা একাদশ এগিয়ে গেল। খেলা চলছে এই মুহূর্তে। ছোট্ট টোকায় জাকির হোসেন, সুবীর, জাকির হোসেন, মুজাফফর এগোচ্ছেন। মুজাফফর শট করেছেন কিন্তু কল্যাণ এতক্ষণ আয়োজনের কাজে ব্যস্ত থাকার পর গোলকিপার নবীর কাছে বল। ডেনসন 1 মিনিট সংযোজিত সময়। ডেনসন দলের হয়ে গোল করেছেন। আলভিটো থেকে দীপক, অসীম, বাপ্রান্তে নবী, সুলি মুসা, আলতো টোকায় অসীম, মুসা, দুর্দান্ত গোল মুজাফফর। খেলার ফলাফল 1-1 হয়ে গেল। খড়িবাড়ি থেকে দুটি বাচ্চা মেয়ে সামিমা এবং নুসরাত, তারাও খেলা দেখতে এসেছিল, তাদেরকেও পাওয়া যাচ্ছে না। কেউ যদি দেখে থাকে, সামিমা এবং নুসরাত দুজন বাচ্চা মেয়ে খড়িবাড়ি থেকে এসছে, দয়া করে মঞ্চে নিয়ে আসবেন তাদেরকে। আচ্ছা, আমাদের নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের অফিসে সামিমা এবং নুসরাতের মা অপেক্ষা করছে তাদের জন্য। দয়া করে আমাদের এই দর্শকদের মাঝে যদি কেউ থাকে, তাদেরকে চিহ্নিত করলে দয়া করে তাদেরকে নিয়ে আমাদের মঞ্চে চলে আসুন, আমরা তার মায়ের কাছে পৌঁছে দেব, সামিমা এবং নুসরাত। আচ্ছা, এরই মাঝে আমি বিশ্বজিৎ সাহা, আমাদের জেলা নেতৃত্ব, বিশিষ্ট ছাত্র নেতা বিশ্বজিৎ সাহাকে এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আজকে নবাবপুর উৎসব দীর্ঘ সময় ধরে চলছে, 24, 25, 26 এই 3 দিন ধরে এই নবাবপুর উৎসব চলছে। তার মধ্যে যেটা উল্লেখযোগ্য বিষয়, যার উদ্যোগে এই নবাবপুর উৎসব, লিটন দা, আফিজুর রহমান, একটা বিশাল ফুটবল প্রতিযোগিতা, বাংলার মধ্যে অন্যতম এক ফুটবল প্রতিযোগিতা। আপাতত এখানে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের সদস্য, এছাড়া উপস্থিত ছিলেন রাজহাট নিউ টাউনের সভাপতি, রাজহাট নিউ টাউনের এমএলএ, আমাদের সকলের প্রিয় তাপস চ্যাটার্জি মহাশয়, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন, রামপিদা উপস্থিত ছিলেন, মাম্পিদি উপস্থিত ছিলেন, সাদ্দাম, আমাদের রাজহাট ডিলিজিও কলেজের জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে, আমাদের আরেক ভাই সাদ্দাম এখানে উপস্থিত আছে, টিকুকে দেখতে পাচ্ছি। এছাড়া এখনো বিভিন্ন পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বাররা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, দেবাংশু উপস্থিত হয়েছিলেন, দেবরাজদা উপস্থিত ছিলেন। মানে একটা তারকাদের ঝাঁক, এবং যে খেলাটা হচ্ছে সেই খেলাটাও কিন্তু তারকাদের মধ্যে খেলা হচ্ছে। নবিদা থেকে শুরু করে, আলফিডা থেকে শুরু করে, কারানা খেলছে, অসীমদা থেকে শুরু করে। এবং ধন্যবাদ না বললেই নয় যে সাধারণ মানুষকে, ওই নবাবপুরের মানুষের কাছে এত সুন্দর ফুটবল প্রতিযোগিতা। তারপরে আমরা দেখেছি 24 তারিখে ম্যারাথন দৌড়, সেখানে কীর্তিরাজের আমাদের দিকপাল প্লেয়ার, ক্রিকেটের নক্ষত্র, আমাদের 1983 সালে
বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য সে কীর্তি আজাদ, তিনি কিন্তু ম্যারাথন ওপেন করেছিলেন। এত লোক আমি আস্তে আস্তে শুনছিলাম, যারা এখানে আগে এসেছিল আজকে নেই, তারা বলছিল যে এত লোক আমি নিজে এসে দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। মানে বাংলায় যত ফুটবল খেলা হয়, যত বড় বড় প্রতিযোগিতা হয়, এই নবাবপুর উৎসবে এই ফুটবল প্রতিযোগিতা, যার উদ্যোগে লিটন দা একটা উল্লেখযোগ্য ঠিক করলো যে এত সুন্দর এলাকার মানুষকে নিয়ে এত সুন্দরভাবে একটা প্রতিযোগিতা, একটা ফুটবল প্রতিযোগিতা করা যায়। লিটন দা প্রথম বছর সেটা প্রমাণ করে দিল। এবং মামুন দা আমার খুব পরিচিত, আমার খুব কাছের দাদা, শুধুমাত্র ধারাভাষ্যকর নয়, আমার খুব খুব কাছের একজন মানুষ। তিনি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন কথাবার্তার মধ্যে দিয়ে। তাই আমার কথা দীর্ঘায়িত না করে, এত মানুষ এখানে উপস্থিত হয়েছে, এত মানুষ, প্রচুর মানুষের সমাগম এখানে, আরো যত রাত বাড়বে আর তত মানুষ আরো বাড়তে থাকবে। তাই আমার কথা দীর্ঘায়িত বক্তব্য না দিয়ে আমি বলবো, লিটন দা এত সুন্দর একটা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে, সাধারণ মানুষকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে, রাজহাটের মানুষকে নিয়ে। আগামী বছর এই ফুটবল প্রতিযোগিতা এক উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছে যাবে, সারা বাংলার কাছে এক উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে যাবে। সেই বলে আমি আরো খেলার অগ্রগতি চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখানে যত মানুষ আছেন সবাইকে আমি প্রণাম জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এই শীতের মরশুমে ফুটবল খেলার থেকে ভালো কিছু আর হতে পারে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ধন্যবাদ বিশ্বজিৎ। মাহাতো মাঠে নেমেছে, শরদিন্দু মাহাতো। ডাকু থেকে জাকির ভাই থেকে সুবীর প্রান্ত বদল করে কিন্তু মাঠে নেমে গেছে ষষ্ঠী দুলে। ষষ্ঠী দুলে ভারতীয় দলের হয়ে খেলেছে এবং আশিয়ানা কাপে চাইম্যানকে একাই আটকে দিয়েছিল। 2003-এ ইস্ট বেঙ্গল আশিয়ানা কাপ জিতেছিল, সেখানে ষষ্ঠী দুলে অনবদ্য ফুটবল খেলেছিল। ভারতীয় দলের হয়েও খেলেছে ষষ্ঠী। গুড বল, গুড বল। টেনশন পারপোজ থেকে বলের পাওয়ারটা দেখেছো?
পাস করে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু জাকির। She go outside. Sorry. She go outside. Sorry. She go outside. Sorry. दम है तो रोक के बता शेखावत, रोक लिया तो छोड़ देगा मैं सिंडिकेट। दम है तो रोक के बता शेखावत, रोक लिया तो छोड़ देगा मैं सिंडिकेट। दम है तो रोक के बता शेखावत, रोक लिया तो छोड़ देगा मैं सिंडिकेट। गाइस वे दम है तो अरे गाना ऐकला नाही काय? নবাবপুর প্লেগ্রাউন্ড, নবাবপুর ফুটবল মাঠে আজকে আমরা নবাবপুর উৎসব 2025-এর তৃতীয় দিনে পদার্পণ করেছি। আজকে দিবারত্ন ফুটবল টুর্নামেন্ট আমরা এখন একটি প্রদর্শনী ম্যাচে এসে উপনীত হয়েছি। লিটন একাদশ বনাম কলকাতা একাদশ, ইতিমধ্যে দুটি দলই একটি করে গোল করেছে। কানাই কানাই মাঠে দর্শকের উপচে পড়া ভিড় এটা জানান দিচ্ছে নবাবপুর উৎসব 2025 সাড়ম্বরে এবং সাফল্যের সাথে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এটা এই উপস্থিতির মাধ্যমে জানান দিচ্ছে। আজকে মিউজিকটা বন্ধ করো, বন্ধ করো দাদা, মিউজিক বন্ধ করো, খেলা চলছে, গানটা বন্ধ করো। এই মুহূর্তে 1-1 খেলার ফলাফল। জাকির হোসেন, সুব্রত ঘোষ, ষষ্ঠী দুলে আলভিটো, টেনশন। সুযোগ একটা তৈরি হয়েছিল আলভিটো, চমৎকার সোয়ার্ভিং কিক। ষষ্ঠী বিপদ হতে পারে আলভিটো। আবার সেন্টার কর্নার। ফলে ওকে সুলে মুসা, ডেনসন, বাদিক বরাবর আক্রমণ। দীপক মন্ডল, আলভিটো হিট করেছিলেন ওখানে ডেনসন। শট করতে যাচ্ছেন জাকির হোসেন। মাহাতো ছোট্ট টোকায় ডান দিক বরাবর আক্রমণ। ও কল্যাণ, সেখান থেকে অসীম থেকে আলভিটো, ফরওয়ার্ড থ্রু সুব্রত ঘোষ, জাকির হোসেন।
সুবীর পা প্রান্ত বরাবর, জাকির হোসেন ডাকু, ডাকু থেকে আবার জাকির হোসেন ডাকু, ডান দিক বরাবর মইদুল, মুজাফফর সরাসরি করলেন। টেনশন, একটু হাততালি হোক, একটু জোরে হাততালি হোক এই গোল দেখার জন্য। দূরপাল্লার শট, টেনশন রকেটের বেগে গোল জালে জড়িয়ে গেল। আমার 2010 সালে বাবনদা বাংলা সন্তোষ ট্রফি জিতল, সেই বাংলা দলে টেনশন খেলেছিল এবং ফাইনালে টেনশন যে গোলটা করেছিল, সৌভাগ্যবশত আমি সেই ম্যাচের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘোষক ছিলাম। আমার এখনো চোখে লেগে আছে টেনশনের সেই গোলটা। আজকে তার একটা ঝলক ছটা কিন্তু আমরা দেখতে পেলাম। নুরুল পরিবর্ত খেলোয়াড়, মাহাতো তার দিক বরাবর আক্রমণ, নুরুল, মইদুল আক্রমণ, আলভিটো, আলভিটো দেখা যাক ব্যবধান বাড়ে কিনা, কিন্তু হলো না। সাপোর্টিং কেউ ছিল না, সুবীর আউট স্টেপে মইদুল, সেখান থেকে কলকাতা ফুটবল বলছি, পাস করে দিলেন নুরুল থেকে মুজাফফর হয়ে সুবীর। হ্যাঁ কেন বলুন, কি দরকার বলো। আচ্ছা রেডি করো, লিটন ভাই রেডি করো। চ্যানেলের নাম কি? আমি সমস্ত খেলোয়াড়দের অনুরোধ করব, খেলার শেষে আপনাদের প্রত্যেকের জন্য একটা করে স্মারক উপহার আছে, আপনারা একেবারে স্টেজে উঠিয়ে দিক থেকে নেমে যাবেন পরপর নিতে নিতে। লিটন দাই সবার হাতে তুলে দেবেন। একমাত্র কল্যাণকে দেওয়া হবে না, কেননা বাড়িতে অলরেডি দুটো চলে গেছে। বাদিক থেকে ষষ্ঠী, সুযোগ ছিল অসীমের কাছে কিন্তু না। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ডাকু, রওশন আলী আমাদের এই মাঠটি পরিচর্যা করতেন যিনি, আমি তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই মাঠটি অত্যন্ত যত্ন করে যিনি পরিচর্যা করেছেন, রওশন আলী, আপনি একটু সামনে আসবেন। রওশন আলী, কোথায়? রওশন আলী আমাদের এই মাঠটি অত্যন্ত যত্ন করে পরিচর্যা করেছেন। হাফিজুর রহমান লিটন তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। আমি লিটন ভাই, আমাদের এই মাঠটি অত্যন্ত যত্ন করে, আমি আফতাব ভাইকে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি। আফতাব ভাই, আমরা প্রত্যেকে জানি এই মানুষটি এই যে মাঠটা এত সুন্দর প্রত্যেকে প্রশংসা করলেন, দিন রাত এক করে মাঠটি সুন্দর করেছেন। আফতাব ভাইকে অনুরোধ করছি, ফুল হাফিজুর রহমান লিটন তুলে দিচ্ছেন এবং মিষ্টান্ন আমরা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই। রওশন ভাই অভিনন্দন, খুব সুন্দর করে মাঠটা পরিচর্যা করেছেন, তাকে আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। মাঠটাও খুব সুন্দর করে পরিচর্যা করেছেন। ফ্যান কোথায়? আচ্ছা, মোট কটা ফ্যান এসছে এটাও আমাদের জানার দরকার।
লরি করে এর পরের বার এই কোম্পানি আমাদের লিটন ভাইকে মডেল হিসেবে, মানে আমাদের যে পুরো স্পন্সরশিপ এবং মডেল তৈরি করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কল্যাণ লোধকে, ও এতক্ষণ স্টেজে লিটনের সঙ্গে ছিল আর খেলতে নেমেছে লিটনের বিপক্ষে, মানে ভালো প্লেয়ার আছে ওই টিমে খেলতে হবে, ও বরাবরের অভ্যাস এটা। কল্যাণ নাথ পঞ্চায়েত সদস্য, আপনি একটু সামনে আসবেন। কল্যাণ নাথ, সুমন মন্ডল, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বা প্রান্ত থেকে উজ্জ্বল মাঠে নেমেছে। মাহাতো, মুজাফফর মাহাতো, হলো না। কত? 2 মিনিট, 2 মিনিট অ্যাট টাইম। আচ্ছা, ফ্যানগুলো রেডি করো, এই ফ্যানগুলো রেডি করো, আরো খেলোয়াড়দের দিতে হবে প্রত্যেকে। অসীম বিশ্বাস গোল করে দিলেন। খেলার ফলাফল 1-3। আমরা একটু অনুরোধ করব, খেলোয়াড়েরা আপনারা স্টেজে এসে আপনাদের উপহারটা নিয়ে যাবেন। একেবারে খেলার শেষে হাফিজুর রহমান লিটন প্রত্যেকের হাতে তুলে দেবেন একেবারে সঙ্গে সঙ্গে। আচ্ছা, প্রত্যেক ফাইনালের খেলোয়াড়রা তৈরি হয়ে নিন। পাস করে দিয়েছেন সুলেমুসা আলভিটো ডিকুনহা, দীপক মন্ডল, ষষ্ঠী দুলে। 3-1 খেলার ফলাফল আলভিটো। বল চলে গেল মাঠের বাইরে। সব খেলোয়াড়দের অনুরোধ করব আপনারা সরাসরি মঞ্চে চলে আসবেন। উজ্জ্বল, নুরুল, উজ্জ্বলের কাছে বল। খেলা শেষ। আলভি, প্রত্যেকে চলে এসে সঙ্গে সঙ্গে হাতে